কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল ভূরাজনৈতিক পরিস্থিতির মধ্যেই এই আকস্মিক হামলা কুয়েতসহ পুরো অঞ্চলে নতুন করে আতঙ্কের সৃষ্টি করেছে। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাত দিয়ে জানা গেছে, শনিবার এই অতর্কিত হামলায় বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কয়েকজন শ্রমিক ও কর্মকর্তা আহত হয়েছেন। তাদের মধ্যেই একজন প্রবাসী বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। হামলার শিকার ওই বাংলাদেশি নাগরিক কুয়েতের স্থানীয় ওয়ায়েল আল নাসিব নামক একটি প্রতিষ্ঠানে বিমানবন্দরের পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিলেন। হামলার পর তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, আহত ওই প্রবাসীর শারীরিক অবস্থার উপর নিবিড়ভাবে নজর রাখা হচ্ছে। যদিও এখন পর্যন্ত ওই ব্যক্তির নাম পরিচয় বিস্তারিতভাবে জনসমক্ষে প্রকাশ করা হয়নি, তবে দূতাবাস কর্তৃপক্ষ নিয়মিত হাসপাতালের সঙ্গে যোগাযোগ রাখছে। কুয়েত সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের অফিসিয়াল মুখপাত্র আবদুল্লাহ আল রাজির তথ্যমতে একটি শক্তিশালী ড্রোন সরাসরি বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালকে লক্ষ্য করে আঘাত হানে। প্রচণ্ড শব্দে পুরো বিমানবন্দর এলাকা কেঁপে ওঠে এবং ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় চারপাশ। এই হামলার পরপরই কুয়েতের নিরাপত্তা ও জরুরি সেবা সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়, পূর্ব নির্ধারিত জরুরি সুরক্ষা ব্যবস্থা কার্যকর করে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং পুরো এলাকাটি কঠোর নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলা হয়। নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বিমানবন্দরের সব ধরনের উড়োজাহাজ ওঠানামা স্থগিত করে দেওয়া হয়। কুয়েত সরকার এই ঘটনাকে একটি কাপুরুষোচিত নাশকমূলক কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করেছে এবং এর তীব্র নিন্দা জানিয়েছে। সরকারি ভাষ্য অনুযায়ী এই হামলা সাধারণ মানুষের নিরাপত্তা বিপন্ন করার একটি ঘৃণ্য প্রচেষ্টা। ইতোমধ্যে গোয়েন্দা সংস্থাগুলো ঘটনাস্থল থেকে ড্রোনের ধ্বংসাবশেষ উদ্ধার করেছে। এই ধ্বংসাত্মক কার্যক্রমের নেপথ্যে থাকা চক্র বা গোষ্ঠীটিকে শনাক্ত করতে দেশটিতে ব্যাপক তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করা হয়েছে। ঘটনার পর থেকে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা কয়েক গুণ জোরদার করা হয়েছে এবং প্রতিটি প্রবেশপথে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী। কুয়েত টাইমস ও স্থানীয় অন্যান্য সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিমানবন্দরের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি সেখানে কর্মরত সাধারণ কর্মচারী ও যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালুর লক্ষ্যে বর্তমানে ক্ষয়ক্ষতি নিরূপণ ও প্রয়োজনীয় সংস্কার কাজ চলছে। কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী ও কর্মচারীদের নিরাপত্তাই তাদের কাছে এখন সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে এবং যে কোনো নতুন আপডেট অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে গণমাধ্যমকে জানানো হবে। এদিকে এই অনাকাঙ্ক্ষিত হামলার পর কুয়েতে বসবাসরত কয়েক লক্ষ প্রবাসী বাংলাদেশি নাগরিকের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলে সম্ভাব্য যুদ্ধ বা বড় ধরনের সংঘাতের আশঙ্কায় প্রবাসীরা শঙ্কিত। এই উদ্ভূত পরিস্থিতিতে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ মুনিরুজ্জামান জানিয়েছেন, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং আহত কর্মীর সুচিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের সহায়তা প্রদান করছেন। পরিস্থিতি বিবেচনায় কুয়েতে অবস্থানরত সকল বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য দূতাবাসের পক্ষ থেকে একটি জরুরি বার্তা প্রদান করা হয়েছে। প্রবাসীদের নিরাপত্তার স্বার্থে কুয়েতের যে কোনো সামরিক স্থাপনা বা এর আশেপাশে এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া এবং নিরাপদ স্থানে অবস্থান করার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, যে কোনো জরুরি প্রয়োজনে তারা যেন দ্রুত দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন। কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে বিমানবন্দরের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এখন দেখার বিষয়, এই ঘটনার তদন্তে হামলার পেছনের মূল পরিকল্পনাকারীদের বিষয়ে আন্তর্জাতিক মহলে কী ধরনের তথ্য উঠে আসে।